আশা রাখবো মায়েদের কাছে অবশ্যই আপনারা যখনই দুটি বাহু তুলবেন এবং এখানে আমার বাবারাও আছেন, ভক্তজনেরা আছেন, সবাই উলুধ্বনি করবেন। মায়েরা উলুধ্বনি করবেন, বাবারা জয়ধ্বনি দেবেন। এটা হরিবাসর। কেমন? যার যতটুকু ক্ষমতা আছে উচ্চস্বরে উলুধ্বনি হরিধ্বনি করবেন। এতেই কিন্তু রাধা গোবিন্দের সেবা হয়। তামা আস্তে আস্তে নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর তিনি নামযজ্ঞ করবেন বলে স্থির করলেন। হরিনাম যজ্ঞ। কলিযুগে নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। বৈষ্ণব মহাজন বললেন, দানব্রত তপতীর্থ ক্ষেত্রাদি নাঞ্ছাজায় স্থিতা শক্তয় দেব মহাতং সর্বপাপহর শোভা রাজস্ব অশ্বমে ধন জ্ঞান আধ্যাত্ম বস্তুন আকৃষ্ট হরিনামে স্থপিত শেষু নামেশ। অর্থাৎ দান করো তাতে যে ফল পাবে, ব্রত করো তাতে যে ফল পাবে, যজ্ঞ করলে যে ফল পাবে, তুমি যে যে শুভ কর্ম করবে, সুকাজ করবে, তাতে আলাদা আলাদা ফল অর্থাৎ আলাদা আলাদা পুণ্য অর্জন হয়। তার সমস্ত কিছুর যেমন আলাদা আলাদা পুণ্যতা আছে, পুণ্য অর্জন করছেন আপনি। কিন্তু যদি আপনি হরিনাম করতে পারেন, হরিনাম করলে কি হবে, যত রকমের সুফল আছে বিভিন্ন ধর্মীয় কাজে যে পুণ্য অর্জন আপনি করছেন, প্রত্যেকটি শুভ কাজের সুকাজের সেই যে ফল, সেই যে পুণ্য, সেটা আপনি এক হরিনামেই লাভ করতে পারবেন। হৃদয় গৌর হরি বল। সমস্ত রকমের পুণ্য অর্জন এক হরিনামেই পাওয়া যায়। কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। তাই আজ আমার নদিয়ার চাঁদ গৌর সুন্দর তিনি কলিজীবের জন্য এই পদ্ধতি, এই সহজ উপায় নিয়ে এলেন। হে জীব, তোমরা যেখানে থাকো, যেমন থাকো, যেভাবে থাকো, বদনে হরিনাম করো, কর্ম করো হাতে, মুখে করো হরিনাম। হরের নাম, হরের নাম, হরের নাম এব কেবলম কালো নাস্তে গো নাস্তে গতির অন্যথা। নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। তাই চলতে ফিরতে অপবিত্র পবিত্র বা সর্ববাস্তাঙ্গত বিবা জলস্বরে পুণ্ডরিকাক্ষ সবার অভ্যন্তর সূচি। তুমি সূচি থাকো, অসুচি থাকো, পবিত্র থাকো, অপবিত্র থাকো, কোনো দুঃখ নেই। যখনই হরিকে স্মরণ করবে সেই মুহূর্তেই তোমার ভিতর বাহির পবিত্র হয়ে উঠবে। নিতাই গৌর হরি। এর জন্য স্থানকাল পাত্রের দরকার হয় না। তাই আজ আমার গৌর হরি তিনি নদিয়ার পথে সবাইকে নিয়ে সুন্দরভাবে যজ্ঞ করবেন বলে স্থির করলেন। মাগো, প্রতিটা যুগেই যজ্ঞ হয়েছে, রাম অবতারেও যজ্ঞ হয়েছে, দাপর যুগও হয়েছে, কলিতেও হচ্ছে যজ্ঞ। নদিয়ার চাঁদ গৌর সুন্দর তিনি হরিনাম যজ্ঞ করবেন বলে তিনি কি করলেন, স্থির করে নিয়ে পরামর্শ করলেন কার সঙ্গে, দাদা নিতা নন্দ সনে
নিত্যানন্দ প্রভু গৌরহরি দাদার কাছ থেকে পরামর্শ নিলেন। এবার দাদা বললেন, ভাই নিমন্ত্রণ যদি করতে হয়, মানে যজ্ঞ যদি করতে হয়, সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে হবে। সর্বাগ্রে সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে হবে। সবাইকে সসম্মানে নিজ স্থানে এনে তাদেরকে চরণ ধৌত করে যে যা যা নিয়ম সেগুলো সব দাদা গৌরহরিকে শিখিয়ে দিচ্ছেন। মা প্রভু যেটা করছেন কেন করছেন? আমাদের মতো জীবের শিক্ষার জন্য। দেখুন, আজ আমার নিত্যানন্দ প্রভু বলছে, শ্রীবাস তুমি নিমন্ত্রণের ভার নিয়ে নাও, তোমার দায়িত্ব সবাইকে নিমন্ত্রণ করা। তবে নিমন্ত্রণের নিয়ম আছে। আপনারা তো নিমন্ত্রণ করেন না মা? কোনো বাড়িতে শুভ কাজ করলে নিমন্ত্রণ করেন তো? কিভাবে নিমন্ত্রণ করেন? আচ্ছা, পাশাপাশি কারোর সাথে কথা না বলে আমার সঙ্গে বললেই ভালো হয়। আমি তো মাত্র 3 ঘন্টার জন্য এসেছি, একটু কথা বলুন। নিমন্ত্রণ করার সময় কিভাবে করেন? ফোনে করেন তো? ফোনে এখন সব ফোনেই নিমন্ত্রণ হয়। আগেকার সময় কি হতো? চিঠি দিয়ে নিমন্ত্রণ পত্র পাঠিয়ে নিমন্ত্রণ করা হতো। বা দেখা যেত, আগেকার সময় দেখেছি মা, যে গলবস্ত্র হয়ে পান সুপারি হাতে নিয়ে বাড়িতে বাড়িতে নতমস্তকে নিমন্ত্রণ জানাতো, তাই না? তো নিমন্ত্রণের নিয়ম হচ্ছে এটা, শিখিয়ে দিচ্ছেন আমার নিত্যানন্দ প্রভু শ্রীবাসকে। শ্রীবাস শোনো, তুমি তো নিমন্ত্রণে যাচ্ছ, নিমন্ত্রণের নিয়মটা জেনে নাও। কিভাবে নিমন্ত্রণ করবে? কিভাবে? পত্রখানি দেবে হাতে, নিমন্ত্রণ পত্রটা হাতে দেবে, আর চরণ ধুলি নেবে মাথে। তাই পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। নিমন্ত্রণের পত্র নিয়ে আনন্দ ধরছে না, চললেন এবার শ্রীবাস পণ্ডিত মাথায় করে নিয়ে সমস্ত নদেবাসী সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ জানাতে। তো মা যাচ্ছে, মহাজন বললেন দেখো দেখো নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, পত্র পাইয়া
সবাই উলুধ্বনি হরিধ্বনি করে শ্রীধাম বৃন্দাবনে প্রবেশ করি। দুটি বাহু তুলে হরিবল হরিবল নিতাই গৌর হরিবল, হরিবল হরিবল নিতাই গৌর হরিবল। জয় রাধেশ্যাম। মাগো মায়েরা বলুন দেখি, বৃন্দাবনের রাজা কে? বাহ, রাধে রাধে। বৃন্দাবন ধাম, সবাই মিলে হাতে তালি দেবেন। এটাও একটা সেবা। আমাদের এই যে অঙ্গটা, দেহটা, এটা তো ভগবানের দেওয়া, তো সেই দেহটা গোবিন্দ সেবায় লাগানোর জন্য এটাও একটা সেবা। দুহাত তুলে হাতে তালি দিয়ে আমাদের ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করা। হ্যাঁ, বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে, রাধে শ্যাম রাধে। जय राधे, हरे कृष्ण। जय राधे, जय राधे, निताय गौर हरि। जय राधे, जय राधे, हरे कृष्ण। हाँ, जय राधे, जय राधेश्याम, जय राधेश्याम। बा ठीक है, चलो। जय राधे, हरे कृष्ण। जय निताय। হরিবল, হরে কৃষ্ণ। আমি বেশি করে গাইব, সাউন্ডটা তো আগে ঠিক করতে হবে না, যেটাতে আপনারা আনন্দ পাবেন সেটা আগে ঠিক করে নিন। রাধা রাধা গাবে প্রেম পদর থা পাবে, जो राधा राधा गावे वो प्रेम पदर था पावे, वो को है जाए बेड़ा पार, जपे जय राधे राधे,
রাধে শ্যাম জয় রাধে। হরি বল হরি বল। মধুময় শ্রীধাম বৃন্দাবন। আমাদের আগে একটু জানতে হবে মা, সবাই একটু মন দিয়ে শুনবেন। আগে আমাদের জানতে হবে ভগবান যে প্রভাসের তীরে যজ্ঞ করলেন এর কারণটা কী ছিল। প্রভাস তীর সেটা কোন জায়গায়? গুজরাটে দ্বারকা, যেখানে একটা নদী ছিল, সেখানে একটা তীর্থ আছে, একটা জায়গা আছে, সেটাকে সৌম্যতীর্থ বলা হয়। সেখানে ভোলানাথ দেবাদিদেব মহাদেবের একটি বিগ্রহ আছে যার নাম সোমনাথ। ওই সোমনাথের নামেই বাবা ওই জায়গাটির নাম সৌম্যতীর্থ। আর সেই সৌম্যতীর্থে একটা নদী আছে। আমাদের জানতে হবে যে ভগবান প্রভাসের তীরে যে যজ্ঞ করলেন, যেখানে দ্বারকা কিন্তু নয়, দ্বারকায় যজ্ঞ করেনি, করেছিল প্রভাসের তীরে। তা এই যে প্রভাসের তীরে তিনি কেন যজ্ঞ করলেন? ওই যে সৌম্যতীর্থের ধারে, সৌম্যতীর্থে যে নদীটা, ওই নদীটির নাম হয়েছিল প্রভাস। এত কথা বললে খুব মুশকিল, একটু শান্ত হয়ে বসুন না। তা যাই হোক, আপনারা আপনাদের গল্প করুন, আমি আমার কথা বলি, আর কি করব। এখন ওই যে প্রভাস মানে সৌম্যতীর্থের তীরে যে নদীটা, সৌম্যতীর্থতে ওই নদীর নাম হয়েছিল প্রভাস। কেন হয়েছিল মা শুনুন তাহলে। চন্দ্রদেবের 27টি স্ত্রী, তার সত্ত্বেও ভোলানাথ চন্দ্রদেব তার গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হয়। তখন গুরুদেব তাকে অভিশাপ করেন যে তোমার 27টি স্ত্রী থাকা সত্ত্বেও তুমি যে আমার স্ত্রীর প্রতি দৃষ্টি দিলে, এর জন্য আমি তোমায় অভিশাপ দিলাম। তোমার যে 15-16 কলা, একদিনে এক কলা ক্ষয় হতে হতে একদিন তুমি শেষ হয়ে যাবে। এই অভিশাপ দিল কে? গুরুদেব। অভিশাপ পেয়ে এবার কিন্তু তার শিষ্য অর্থাৎ চন্দ্রদেব একদিনে এক কলা ক্ষয় হতে শুরু হলো। এদিকে কি হলো, যখন তার একটি কলা বেঁচে আছে তখন তার 27টি স্ত্রী দল বেঁধে তারা সবাই গেল কোথায় না? দেবাদিদেব মহাদেব ভোলানাথের কাছে। মহাদেব বসে আছেন কৈলাসে। এদিকে এই যে 27টি স্ত্রী আর ভোলানাথের যে সহধর্মিনী অর্থাৎ মা পার্বতী, তারা কিন্তু সম্পর্কে বোন হয়। তাহলে বোন যদি হয়, ভোলানাথ কি হবে? মন দিয়ে শুনলেই বোঝা যাবে। হ্যাঁ, মানে সম্পর্কে দিদির স্বামী মানে জামাইবাবু। হ্যাঁ, এখন 27টি স্ত্রী গিয়ে কৈলাসে গিয়ে চিৎকার করে ডাকছে, জামাইবাবু, ও জামাইবাবু। এখন 27টি শালী যখন চিৎকার করে ডাকছে, দেবাদিদেব মহাদেব মনে মনে ভাবছে, আহা, কৈলাসে পাহাড় পর্বতের মধ্যে বসে আমি ধ্যান করি, একটু তপস্যা করি, এখানেও আমার শান্তি নেই, কারা আবার আমাকে জামাইবাবু বলে ডাকছে? এত শালী আছে জানতাম না তো। হ্যাঁ, বলে তোমরা কারা, কি জন্য এসেছো? বিপদে পড়েছি জামাইবাবু। আরে তোমরা যে এতগুলো শালী আছো, কই আগে তো কখনো দেখিনি। বিপদে পড়েছো তাই এসেছো? আচ্ছা কি হয়েছে বিপদ বলো? জামাইবাবু, আমরা বিপদে পড়েছি। আমার স্বামী সে যে গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হওয়ার কারণে গুরুর অভিশাপে সে শেষ হতে চলেছে, আর একটি কলা বেঁচে আছে। এটাকে যদি বাঁচিয়ে রাখার কোনো উপায় না পাই, তাহলে যে আমরা পতিকে হারিয়ে বৈধব্য জনম সইতে হবে। কি করব এখন আমরা? তখন ভোলানাথ বললেন, এক কাজ করো, যে কলাটি বেঁচে আছে ওই কলাটি আমার মাথায় যে জটা, এর মধ্যে গঙ্গা আছে, তার মধ্যে রেখে দাও। এই যে গঙ্গার জলের মধ্যে যদি তুমি রেখে দাও, যেই থাকুক না কেন, এটা হচ্ছে ওয়াটারপ্রুফ, অর্থাৎ এটা হচ্ছে অভিশাপ প্রুফ। মানে এর মধ্যে যেই থাকুক, তাকে যদি কেউ অভিশাপও করে থাকে, কোনো ক্ষয়ক্ষতিও করতে চায়, আমার এই জটার মধ্যে থাকলে তার কোনো অভিশাপ কাজে লাগবে না। নিশ্চিন্তে তোমার স্বামীকে আমার এই গঙ্গার মধ্যে রেখে দিয়ে তোমরা তোমার গুরুর কাছে যাও, সেখানে গিয়ে পতির প্রাণ ফিরিয়ে পাওয়ার জন্য তার চরণে হতে দাও। সবাই মিলে বিলম্ব না করে স্বামীকে ভোলানাথের মাথায় জটার মধ্যে গঙ্গার ভিতরে রেখে দিয়ে চললেন এবার গুরুদেবের কাছে। গুরু বৃহস্পতি বলে উঠলেন, তবে শোনো, তোমার স্বামীর একটি কলাও যদি বেঁচে থাকতো, তাহলে আমরা কোনো
পুনরায় ফিরে পাবে। বলা মাত্রই ভোলানাথ